আমার মা একটা বারবার বলছে আমার ছেলে না থাকলে বুঝতে পারবো, আমার মন বলতো যে আমার ছেলে নাই, কিন্তু আমার মন, শরীর, রক্ত, অস্থি মজ্জা সব বলছে যে আমার ছেলে আছে। আমি আল্লাহ তাকবীর করে আমার বই লেখার কাজ শুরু করেছি। আমি নিজে লিখতে পারছি না, আমার এখনো মোটর কোঅর্ডিনেশন এরকম হয়নি, আমি হাতে লিখতে পারিনি এখনো, আমি টাইপ করতে আমার খুব কষ্ট হয়, তো আমি অডিও রেকর্ড করছি। পরে যারা এক্সপার্ট এনে তাদের সহযোগিতা নিয়ে আলটিমেটলি একটি বই প্রকাশ করার জন্য নিয়োগ করেছে। এই মেন্টাল হেলথ অ্যাসপেক্টটা আমাদের কাছে সমস্যা এত বেশি, আমাদের অঙ্গ হারিয়ে ফেলেছে, চোখ হারিয়েছে, কিন্তু যাদের এগুলো চোখে দেখা যায় না, আনিস তারিয়াতে ক্লিয়ারলি বলেছেন এই ইনিশিয়েটিভে deserves appreciation এবং everyone who has the capacity to give all out to this initiative. আমি শুরু করার আগে আমার পাশে দুই বীর যোদ্ধার স্বীকৃতি চাচ্ছি। যখন আমার পরিবার জানতো না যে আমি বেঁচে আছি না, আমার মা আমি বের হওয়ার পর মা আমার বের হওয়ার পর যে কটা কথা বলেছে তার মধ্যে একটা বলেছেন যে আমার মন বলছে যে আমার সন্তান বেঁচে আছে। আমার মা একসাথে বারবার বলতে, সবাই যখন দিন পেরিয়ে সপ্তাহ হবে, সপ্তাহ পেরিয়ে মাস হবে, মাস পেরিয়ে বছর হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, সবাই বলতেছে মানসিক ব্যাপারে তৈরি হওয়া দরকার, আপনাদের মুভ অন করা দরকার। আমার মা একটা বারবার বলছে আমার ছেলে না থাকলে বুঝতে পারবো, আমার মন বলতো যে আমার ছেলে নাই, কিন্তু আমার মন, শরীর, রক্ত, অস্থি মজ্জা সব বলছে যে আমার ছেলে আছে। তাদেরকে বেঁচে থাকতে হয়েছে, তাদেরকে বেঁচে থাকতে হয়েছে অনিশ্চয়তার ভিতরে যে তাদের প্রিয় মানুষটিকে আছে কি নেই। ZenX এ শিফট করো, লাইফকে লিফট করো। আনিস একজন বলেছেন যে সন্তানদেরকে প্রায় মানুষের জিজ্ঞেস করতে প্রশ্ন যে কত কঠিন, কত ওজনদার, এটা যারা ভিকটিম তারা ছাড়া কেউ বলতে পারে না যে এই জিনিসটি কত। আমার সন্তানদেরকে যখন কেউ জিজ্ঞেস করতো তোর আব্বু কি বেঁচে আছে, তোর আব্বু কোথায়, সরল মানুষের প্রশ্ন করতে গেলে এই কোমলমতি সন্তানের জন্য ওই প্রশ্ন আসমানের জমির মধ্যে যা আছে তার চেয়ে বেশি ছিল। আমার স্ত্রী যখন আমাকে নিয়ে যায় তখন তার বয়স ছিল 18 বছর, তরুণী একজন মেয়ে। যখন 5 বছর হয়ে গেল তখন আগে তো অনেকেই বলতো, 5 বছর পর খুব কাছের লোকরা তাকে জিজ্ঞেস করে শুরু করতো তোমার কি ভবিষ্যতের কথা চিন্তা করা আছে, তোমার সন্তানদের কথা চিন্তা করা আছে, তুমি এখনো ইউর ইয়ং ওমেন, ফিউচারের কথা চিন্তা করা আছে। আমার মনে আছে আমার কাঁদতেও বলছেন যে ওর ওয়াইফকে আলাদা করেছে, একবার তাকে আলাদা করে জিজ্ঞেস করলাম যে তুমি তো একটু কম বয়সী মেয়ে, বাচ্চারা এখনো ছোট, তোমার তো ভবিষ্যতের কথা চিন্তা করা আছে। সে তার হাত ধরে বলেছিল যদি আরমান ফেরত আসে আমাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার জন্য অপেক্ষা করো, আমি কি উত্তর দেব, এই কথা বলেছিল। এই অপেক্ষাটা সম্ভব না, আমাকে যে ভাইরা বলেছেন যে বই লেখা দরকার, কিন্তু আমরা লেখে বোঝাতে পারবো ওজন এই কষ্ট কি হতে পারে, কিন্তু এটা আমাদের দায়িত্ব। এটা দায়িত্ব এই জন্য না যে আমাদের প্রচার করা দরকার, এটা দায়িত্ব এই জন্য যে মানুষ জানতে পারে যে কি কঠোর এই ফ্যাসিস্ট সরকার বেছে নিয়েছিল তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, চিরস্থায়ী করার জন্য। কিন্তু আল্লাহ তাদেরকে আমরা যারা বিশ্বাসী, বিশেষ করে মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহ সৃষ্টি পরিকল্পনা করে। আমি স্বীকৃতি দিচ্ছি আমার পাশে অবস্থিত বীর বিক্রম শাহিনুর রহমান সাহেব, যিনি প্রথম এই ভিকটিমদেরকে যে রাখার একটা প্রোগ্রাম আয়না ধরনের সবার প্রথম মুখ খোলার দুর্দান্ত সাহস দেখিয়েছেন, এবং ওনার বক্তব্যের ভিত্তিতে প্রথম রিপোর্টটি নেট নিউজ করে, যার পর আমাদের পরিবার প্রথমবার মতো একটি কিছু তার আঁকড়ে ধরার সুযোগ পায় যে একটি রিপোর্ট আছে যেটা দাবি করছে যে এখানে কিছু লোক জীবিত আছে, আমরা জীবিত আছি। এবং উনি সেই সময় কথা বলেছিলেন যেখানে নরমাল ক্রিটিসিজম, এই ধরনের গোপন তৎপরতা দূরে থাক, দুর্নীতি নিয়ে কথা বললে মানুষ গুম হয়ে যায়, সেখানে সাহস করে কথা বলেছিলেন। এই স্বীকৃতি রাষ্ট্র না দেখ আমরা গুম পরিবার, প্রত্যেকটা পরিবার বিদ্যুৎ অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। তার এই সাহসিকতা মানে আমার মা যখন তার অনুভূতি ছাড়া কিছুই ছিল না, তখন তারা দেখাতে পেরেছেন যে রিপোর্ট আছে, আমার ছেলে সন্তান বেঁচে আছে। আমাদের কষ্ট যাই হোক, আমরা বুঝতে পেরেছিলাম আমরা দেশের ভিতরে আছি, কি সুন্দর বুঝতে পেরেছিলাম যে আমরা ঢাকায় আছি,
বন্দি থাকা অবস্থা, চোখ বাঁধা অবস্থা, হাত ধরা অবস্থা। কিন্তু আমাদের যে আরেকজন বন্ধু আমাদের পাশে আছেন, আমাদের ভাই মাইকেল চাকমা, ওনাকে কোথায় রাখা, ওনাকে ওনার যে আবাসস্থল, ওনার যে আত্মীয় স্বজন, ওনার যে বেড়ে ওঠার জায়গা, সেখান থেকে অনেক দূরে তাকে নিয়ে আসা হয়েছে। আমি শিওর উনি বুঝতে পেরেছেন যে উনি ওনার যে অঞ্চল সেখানে নেই। তো ওনার যে মানসিক কষ্ট, এটা আমরা কেউ বুঝতে পারবো না, আমাদের চেয়ে হয়তো অনেক হাজার গুণ বেশি কষ্ট হয়েছে। তো আমি আমার কথা বলে সময় নষ্ট করবো না, ওনাদের কথা শোনা জরুরি। আমি শুধু একটু বলতে চাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করে আমার বই লেখার কাজ শুরু করেছি। আমি নিজে লিখতে পারছি না, আমার এখনো মোটর কোঅর্ডিনেশন এরকম হয়নি, আমি হাতে লিখতে পারি না এখনো। আমি টাইপ করতে আমার কষ্ট হয়, তো আমি অডিও রেকর্ড করছি। পরে যারা এক্সপার্ট এই লাইনে তাদের সহযোগিতা নিয়ে আলটিমেটলি একটি বই প্রকাশ করার জন্য নিয়োগ করেছে। আমার জন্য দোয়া করুন, আমার জন্য একটি তৌফিক দান করুন।